বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। রংপুর গাইবান্ধাতেও ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিকে, এরপরই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ডাক্তার AZM জাহিদ বলেন, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে 137 জন শহীদের পরিবারকে সহায়তা করবে বিএনপি। বলেন, 20 কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে, সেই সাথে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে। বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে বিএনপি। গাইবান্ধাতে, লালমনিরহাটে এবং কুড়িগ্রামে, রংপুরে ত্রাণ বিতরণ খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে। যাদের ঘর ভেঙে গেছে তাদের বাড়ি ঘর মেরামত করার জন্য, কারো কারো একদম সব কিছু ভেসে গেছে, তাদেরকে নতুন ঘর করে দেওয়ার জন্য আমাদের ঢেউ টিন এবং টিনের ঘর কিভাবে দাঁড় করানো যায় সেই জন্য কিছু পরিমাণ আর্থিক সহায়তাও তাদেরকে আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।